আসসালামু আলাইকুম। আমরা এখন এসেছি একটা ফিল্ড ভিজিটে। এসে দেখলাম যে এই জমিটাতে আমরা এখন যে দাঁড়িয়ে আছি, এখানে খুবই সুন্দর সরিষার ফলন হয়েছে। সরিষার যখন শুরু হয় আবার, তখন আমি একটা ভিডিও করেছিলাম, ওখানে বলেছিলাম যে আমরা 3 প্রকার ভাবে সরিষা আবাদ করি। এখানে কিন্তু বিনা চাষে সরিষা করা হয়েছে। আমরা এই যে মাঠটাতে দাঁড়িয়ে আছি, আশেপাশের যতদূর চোখ যায় পুরো জায়গাটাতেই আমন ধান হয়েছিল, কিন্তু কোথাও এখানে সরিষা আবাদ হয়নি। তো কিন্তু এই জমিটাতে হয়েছে, এটা সম্পূর্ণ উদ্বুদ্ধকরণের মাধ্যমেই হয়েছে। এবং এই কাজটি করেছেন এই সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি অফিসার আব্দুস সবুর। আমি ওনার কাছে জানতে চাইবো যে উনি কিভাবে ওনাকে উদ্বুদ্ধ করলেন এবং কিভাবে এই সরিষাটা উনি করতে সমর্থ হলেন। এখানে পাওয়ার টিলার আসার মতো কোনো সুযোগ নেই। তো আমি বললাম, যেহেতু আপনি 49% ধান, তো সেক্ষেত্রে আপনি বিনা চাষে সরিষা করতে পারেন। তো সেক্ষেত্রে দেখা গেল যে উনি সহজে এই প্রযুক্তিটা নেওয়ার জন্য আগ্রহী হলেন। এবং আহ, যে সময় এই বীজটা বপন করবে, ওই সময় জমিতে রসও ছিল না। তো আমার উনি বললেন যে তাহলে এখন কি করব। তখন আমি ওনাকে বললাম যে আপনি সেচ দেন, সেচ দেওয়ার পরে আপনি বীজটা ছিটিয়ে দেন। তো ইনশাল্লাহ আমার কথা মতো উনি প্রযুক্তিটা সহজে গ্রহণ করছেন। এবং আজকে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সরিষা দেখা যাচ্ছে এখানে। এবং আমার সঙ্গে যে দাঁড়িয়ে আছেন, এই যার জমিতে আমরা এখন দাঁড়িয়ে আছি, আমার সঙ্গে উনিই রয়েছেন, মোহাম্মদ রুবেল আলম। তো তার কাছ থেকে আমরা জানতে চাইবো যে তার আসলে অনুভূতিটা কি, যে এই যে পুরো মাঠ কোথাও সরিষা নেই, শুধু আপনার এই জমিটাতে সরিষা। আপনার আসলে অনুভূতিটা কেমন এই সরিষা করার পর? হঠাৎ করে একদিন সৌর ভাইয়ের সাথে সারের দোকানে দেখা। তা আমি বললাম যে ভাই, আমি তো খুব আগ্রহী, মানে আমি একটু ব্যতিক্রম কিছু করতে চাই। তো উনি বললো, তাহলে আচ্ছা, আপনি যদি আগ্রহী হন তাহলে আপনাকে আগ্রহের সাথে যেগুলো ব্যতিক্রম জিনিস সেটা আপনাকে আমি দিব। আমি ঠিক আছে ভাই, আপনি যদি সহযোগিতা করেন আপনার গ্রহণ করুন। আমি তো উনি আমাকে দিল যে ভাই, আপনি করেন, বিনা চাষে সরিষা করেন। আমি ভাই, এটা তো আমি ছোটবেলা শুনছি যে আছড়া করে সরিষা করে, ধানের মধ্যে হবে। বলে ভাই, আপনি চেষ্টা করে দেখেন, হবে। আপনি আগ্রহ আছে, আপনাকে আমি আগে নিতে পারবো। তা আমি ওনার কথা মতে জমির মানে তিন দিন আগে, ধান কাটার 3 দিন আগে বীজ ছিটাই দিলাম। দেওয়ার পরে পানি দিয়েছিলাম তার আগের দিন। দিয়ে বীজ ছিটে দেওয়ার পর ধান কাটার পরে উনি বলছিল যে আপনি 2 দিন রাখতে পারবেন জমি। কিন্তু আমি বাড়ির ধানের আটি না শুকান সমস্যা, ওই আটি শুকানোর সমস্যায় আমি এখানে 4 দিন রাখি। তাতে আটির নিচে একটু গাছ বড় হয়ে গেছিল, তাতে আমার সমস্যা হয়নি, পর্যাপ্ত পরিমাণ জ্বালাইছিল বীজ, যার কারণে সমস্যা হয়নি। আলহামদুলিল্লাহ, ওনার পরামর্শে কীটনাশক হাবিজাবি দিয়ে আজ আমি এই পর্যন্ত আপনি আসছেন, দেখতেছেন সরজমিনে নিজ চোখে। আপনার এই সরিষা করার ফলে কি আপনার পরবর্তীতে যে বোরো ধান আছে, এটাতে কি কোনো প্রভাব পড়তে পারে, মানে নেগেটিভ কোনো প্রভাব? এখন যে অবস্থা গাছের তাতে তো পড়বে না, ইনশাআল্লাহ পড়বে না। আগেই তুলে নিতে পারবেন, আগে ইনশাআল্লাহ উঠান যাবে। আপনি যে এখানে সরিষা করছেন, আশেপাশে যাদের জমি আছে তারা আপনাকে দেখে একটু উৎসাহিত হচ্ছে না, বা এসে তারা আগ্রহ দেখাচ্ছে না? আরো মস্করা করতেছে, তুই এগুলো বুদ্ধি পাইলি কই, কেমনি কি করলি, এরকম ভাবে। আমি বললাম যে সেটা হয়তো শুরুতে করছিল, কিন্তু এখন দেখার পর, এখন দেখে সবাই বলতেছে যে এত সুন্দর সরিষা হয়, ভালো হয়, এভাবেও যে হয় তারা এটা এখন বিশ্বাস জানতেছিল করতেছে না। এখন বিশ্বাস করতেছে যে না হয়। এইভাবে সরিষা করার ক্ষেত্রে মূলত একটা জিনিসই প্রভাব ফেলে, যেহেতু এখানে চাষ করা হয় না, মাটির রসের একটা ব্যাপার থাকে। জাস্ট সরিষা ছিটানোর আগে একটু পানিটাতে ভিজে, মানে পানি দিয়ে নেওয়া, ভিজায় না, জো করে নিয়ে তারপর ছিটাই দিলেই হয়ে যায়, তাই না? আর আরেকটা কাজ করতে হয়, যেটা আপনিও করেছেন, আমরা শুনলাম, যে একটু থিনিং করে দেওয়া, মানে একটু কমায় দেওয়া। যেহেতু বাড়ি সরিষা 14 করা হয়েছে, সেহেতু এত ঘন না করে একটু যদি আমরা কমায় দিতে পারি। আমি 2টা কামলা লাগছে, আমার 2টা লোক লাগছে এখানে পরিষ্কার করতে। সরিষা করার ক্ষেত্রে আমরা মূলত যে কথাটা বারবার বলে আসছি, যে যাদের জমিতে চাষ করে সরিষা লাগানোর সময়ে পাওয়া যায় বা সুযোগ থাকে, তারা অবশ্যই চাষ করে আমাদের স্বাভাবিক যে পদ্ধতি, সেই পদ্ধতিতেই সরিষাটা আবাদ করবে, আমরা এটাই বলে আসছি। কিন্তু যাদের চাষ করার সময় থাকে না, একটু লেট হয়ে যায় আমন ধান কাটতে কাটতে, তারাও যেন এই মাঝে সময়টা ব্যবহার করতে পারে, সেজন্যই কিন্তু বিনা চাষে সরিষা। এটা যেটা পাওয়া যাবে, এটা পুরাটাই আমরা ভেবে নেই যে বোনাস হিসেবে পাওয়া যাবে, কারণ জমিটা পতিত থাকাচ্ছে একটা বাড়তি ফসল এবং তেলের চাহিদা পূরণ এবং একটা লাভ। এটা তো সরিষার ক্ষেত্রে এই মুহূর্তে করণীয় একটা বিষয় সম্পর্কে আপনাদের জানাতে চাই, সেটা হচ্ছে যে আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে কিছু কিছু গাছে ইতিমধ্যে ফুল চলে এসেছে, কিন্তু অনেক জায়গায়, বেশিরভাগ জায়গায় এখনো সরিষার ফুল সেভাবে ফোটেনি। সরিষা ফুল ফোটার আগেই আমাদের একটা পরিচর্যা আছে, যেটা আমরা বলে থাকি যে বোরন এবং জিঙ্ক, সলুবর বোরন এবং চিলেটেড জিঙ্কটা যদি আমরা স্প্রে করে দিতে পারি, এটা ফুল ধারণ এবং ফল বা পড উৎপাদনের ক্ষেত্রে খুবই ভালো একটা প্রভাব বিস্তার করে। সেক্ষেত্রে আমরা 17 গ্রামের প্যাকেট পাওয়া যায় চিলেটেড জিঙ্ক, এটা 1 বিঘা জমির জন্য 3 থেকে 4 ঢোল পানিতে মিশিয়ে স্প্রে করে দেয়া।
এবং বোরনের ক্ষেত্রে সলুবর বোরন, সেটার 100 গ্রামের প্যাকেট পাওয়া যায়। এই 100 গ্রামের প্যাকেট আমরা 1 বিঘা জমি কভার করতে পারি 3 থেকে 4 ঢলে সমানভাবে মিশিয়ে আমরা যদি স্প্রে করে দেই ফুল ধারণ করার ঠিক আগে আগে, তাহলে এটা ফুল এবং ফল উৎপাদনের ক্ষেত্রে খুব ভালো একটা প্রভাব ফেলে। এবং আমরা এই জমিটাতে এসে দেখেছি এখানেও সরিষার কোনো সমস্যায় আমাদের চোখে পড়ছে না, কোনো রোগ পোকার আক্রমণ তেমন নেই। এবং প্রচুর পরিমাণে এখানে মৌমাছি উঠছে, পরাগায়ন হচ্ছে। সরিষা তেল একটা পরিবেশ বান্ধব ফসল এবং আমাদের পরিবারের জন্য একটা বাড়তি লাভের উৎস। এর জন্য আমাদের সরিষা চাষে প্রচুর আগ্রহী হতে হবে এবং স্বাস্থ্যসম্মত তেলের চাহিদা পূরণে সরিষার তেল এখন খুব ভালো। এবং আরেকটা জিনিস যেটা আমরা বারবার বলছি, যে এই মাঠে দেখেন আর কোথাও সরিষা নেই, শুধু এই জায়গায় এই জমিটাতেই সরিষা আছে এবং তাকে দেখে এই এলাকার মানুষ খুবই উৎসাহিত হচ্ছে। ইনশাল্লাহ আমরা আশা করছি আগামী বছর তারা সবাই এই বিনা চাষে সরিষাটা এখানে কমিউনিটি ভিত্তিতেই হবে। তো সবাইকে ধন্যবাদ।